ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, চেষ্টার কমতি রেখে কেউ সফল হতে পারে না। বিশেষ করে এই নসিহতগুলা যুবকদের জন্য, যাদের বয়স 20 থেকে 30 বছর। চেষ্টার কমতি রেখে আজ পর্যন্ত কেউ সফল হতে পারে নাই। এজন্য অনেক সময় অনেক প্রবাদ বাক্যের মধ্যে শোনা যায়, চেষ্টার কমতি রেখে চেরো না হাল, ভাগ্যের চাকা ঘুরবে আজ নয়তো কাল। তোমার সাহস যদি থাকে, বয়স কোনো ব্যাপার না, অতীতের ভুল থেকে শিক্ষাগুলো ভুলে যেও না। শেষ বয়সেও কতজন সফল হয়েছে, ইতিহাস ঘেটে দেখো। তোমার সাহস থাকলে তুমিও সফল হবে, এটা মনে রেখো। এক ব্যক্তি চা বিক্রেতা, সে যদি দেশের প্রেসিডেন্ট হতে পারে, তাহলে তুমি কেন পারবা না? এক ব্যক্তি যার শরীর বিকলাঙ্গ হয়ে গেছে, পা গুলা অবশ হয়ে গেছে, কিন্তু সে যদি পৃথিবীর বেস্ট সায়েন্টিস্ট হয়ে দেখাতে পারে, তাহলে তুমি কেন পারবা না? এক ব্যক্তি যাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হলো, কিন্তু সে নিজে পরবর্তীতে সে একটি কোম্পানি আবিষ্কার করেছে। আমেরিকার প্রেসিডেন্ট 9 বার নির্বাচন করে হেরে যাওয়ার পর 10 বারের মাথায় সে প্রেসিডেন্ট হয়ে দেখিয়েছে, তাহলে তুমি কেন পারবা না? এজন্য চেষ্টার কমতি রেখে চেরো না হাল, ভাগ্যের চাকা ঘুরবে আজ নয়তো কাল। তোমার সাহস যদি থাকে, বয়স কোনো ব্যাপার না, অতীতের ভুল থেকে শিক্ষাগুলো ভুলে যেও না। শেষ বয়সেও কতজন সফল হয়েছে, ইতিহাস ঘেটে দেখো। তোমার সাহস থাকলে তুমিও সফল হবে, এটা মনে রেখো। আর সফলতার 2টি ধাপ। 1 নাম্বার ধাপ, আপনি চাকরি করে কখনো সফল হতে পারবেন না। চাকরির দ্বারা মানুষ সফল হতে পারে না। যদি আপনি সফল হতে চান, তাহলে আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে। ব্যবসার মাধ্যমে মানুষ সফল হয়েছে। ব্যবসার মাধ্যমে মানুষ তার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে। কারণ চাকরির শেষে দেখা যাবে আপনি যে টাকাগুলা পেয়েছেন, এই টাকা 5 দিনের মাথায় শেষ হয়ে যাবে। কিন্তু ব্যবসা, এটা যদি সুন্নত তরিকায় করেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনিও সবচাইতে বড় ব্যবসায়ী ছিলেন এবং তিনি যুগের একজন বিখ্যাত ইমাম ছিলেন। অধিকাংশ সাহাবায়ে কেরাম তারা ব্যবসায়ী ছিলেন। যে কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সৎ ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, কাল কিয়ামতের দিন ওলিয়া উলিয়া নবীদের সাথে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। এজন্য চেষ্টার একটাই, সফল হওয়ার একটাই মাধ্যম। আপনি যদি ব্যবসা করেন, তাহলে আপনি সফল হতে পারবেন। এবার বলতে পারেন, হুজুর আপনি টাকা পয়সা নিয়ে ওয়াজ করতেছেন, আমাদেরকে দ্বীন ইসলামের কথা কেন বলেন নাই? টাকা যদি আপনার টাকাটা যদি হালাল হয়, আপনার পকেট ভর্তি যদি টাকা থাকে, তাহলে আপনি দান করতে মনে চাইবে, গরিব মানুষদের পাশে দাঁড়াইতে পারবেন, ধর্মীয় ইবাদত করতে আপনার ভালো লাগবে। এজন্য সফলতার একটাই মাধ্যম, ব্যবসার মাধ্যমে বা আপনি হাল ছেড়তে পারবেন না। একবার যদি ভেঙে পড়েন, তাহলে আপনার দ্বারা কখনো সফলতা অর্জন করা যাবে না। সফলতা তখনই অর্জন হবে যখন পরিপূর্ণ চেষ্টা করবেন। চেষ্টা করার পরই আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। আর এই সফলতার মাধ্যমে দুনিয়ার মানুষ আপনার দ্বারা উপকৃত হবে, আপনিও কামিয়াবি হবেন।